বৌমা, দেখো না গাছ থেকে একটা লাউ পেড়ে নিয়ে এলাম, কি বানানো যায় বলো তো? তাহলে মা আজ বানানো যাক চিংড়ি মাছ দিয়ে লাউয়ের ঘন্ট। ফার্স্টেই সমস্ত উপকরণগুলো রেডি করে নিয়েছি। এবারে কড়াইতে তেল দিয়ে দিলাম, তার মধ্যে ফোড়নে গোটা সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে হালকা নাড়াচাড়া করে আগে থেকে কেটে রাখা আলুগুলো ধুয়ে দিয়ে দিলাম। তারপরে একটু ভাজা ভাজা হয়ে গেলে আগে থেকে কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আবারও সবটা একসঙ্গে ভালো মতন নাড়িয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, দিয়ে 5 থেকে 10 মিনিটের মতন ভালো মতন নাড়িয়ে নেব। তারপরে দিয়ে দিলাম মিক্সারে পেস্ট করে রাখা আদা বাটাটা দেওয়ার পর ভালো মতন একটু নাড়াচাড়া করে নিয়েই পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে সব কিছু একসঙ্গে 5 থেকে 10 মিনিটের মতন নাড়িয়ে ঢাকা দিয়ে তারপরে ঝিরিঝিরি করে কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম, দিয়ে সবটা একসঙ্গে ভালো মতন নাড়িয়ে নেব 5 থেকে 10 মিনিটের মতন। নাড়ানোর পর ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে চেয়ে রাখা 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে আবারও সবটা একসঙ্গে ভালো মতন নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। দিয়ে দেবো হলো পরিমাণ মতন চিনিটা দিয়ে সবটা একসঙ্গে ভালো মতন নাড়িয়ে নিয়ে আবারও দিয়ে দেবো ঢাকা কিছুক্ষণের জন্য। তারপরে ঢাকনাটা খুলে সব শেষে দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনে পাতাটা দিয়ে সবটা একসঙ্গে ভালো মতন একটু নাড়িয়ে নিলেই রেডি আমাদের চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট। চলো এবার মাকে একটু খাইয়ে দেখি কেমন হলো তার স্বাদ। কেমন, ভালো তো? দারুণ।